শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধে সপ্তমবারের মতো ভাঙন দেখা দিয়েছে। গত 2 মাসে 6 দফা নদী ভাঙনে বাঁধের 800 মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। দোতলা মসজিদ ভবন সহ নদীতে বিলীন হয়ে গেছে বসতঘর ও স্থাপনা। এই ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় মানুষ। ভাঙনের ফলে গ্রাম ও বাজার মিলিয়ে অন্তত 57টি বসতবাড়ি, 35টি ব্যবসা প্রতিষ্ঠান ও 50 মিটার গ্রামীণ ইটের সড়ক বিলীন হয়ে গেছে। অন্তত 2 শতাধিক পরিবার তাদের বসতঘর ও স্থাপনা সরিয়ে নিয়ে গেছে। আশ্রয় না পেয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন অনেকেই। টাকা পয়সাও নাই, প্রতিদিন খালটাও দেখলাম থাকুন আমরা থাকতো এই জায়গায় পারবো না। আর যেভাবে বানতেছে এভাবে এতক্ষণ ধরে আমাকে সবই সাগরে থাকতো, কিন্তু আল্লাহ রক্ষা করছে দেখে আমরা এখন ফিরে আসি। এই জায়গায় আমাকে যাওয়ার মতন কোনো জায়গাও নাই, যা আমাকে নিজের জায়গা আছে তাও নাই। আমরা এখানে নদী ভেঙে নদী ভেঙে এই জায়গায় আছি, এখন আবার নদী ভাঙছে, এখন যে আমরা কই যে দাঁড়ানো এই দাঁড়ানোর মতো জায়গায় আমাকে নাই। যে কোনো জায়গায় মানে জমির ভিতরে কিংবা যে কোনো খোলা জায়গায় আকাশের ঘর নিয়ে রাখতেছে। এখন সরকার ভাবে যদি ভালোভাবে সুচিন্তা না করে তাহলে মানুষ কষ্ট কোনো শেষ নাই। সরকার যদি আমাকে একটু বেরিবান দিত তাহলে ওই কত, তাহলে তো আমরা একখানি চিন্তা ভাবনা করতাম যে আমরা থাকতে পারবো, নদীর পারও থাকতে পারবো। আমাকে বেরিবানটা দেখ, এটাই আমরা চাই। এখনও ভাঙনের হুমকিতে আছে অন্তত 550 পরিবার। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড হতে বালু ভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এখন যেটা করতেছে সেটা হচ্ছে জরুরিভাবে কাজটা করে ক্ষয়ক্ষতির পরিমাণটা যেন সবচেয়ে কমানো যায় সেটা, এবং যখন পানি কমে যাবে তখন আমাদের এই জায়গায় প্রস্তাব দেওয়া আছে, স্থায়ী প্রতিরক্ষা কাজের প্রস্তাবনা দেওয়া আছে। সেই প্রজেক্টটা অ্যাপ্রুভাল হলে আমরা তখন শুষ্ক মৌসুমে কাজ শুরু করব। পদ্মা সেতু প্রকল্প এলাকা নদী ভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য 2012 সালে সেতু থেকে ভাটির দিকে 2 কিলোমিটার এলাকায় 110 কোটি টাকা ব্যয়ে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।